আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা ইমেল নিয়ে কথা বলতে যাচ্ছি। ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লাস 8 থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তোমরা দেখো, আমি এখানে স্ক্রিনে একটা ইমেলের ফরম্যাট সাজাই দিছি। এখানে দেখতে পাচ্ছ পুরা ইমেলের ফরম্যাটটা। এখন যদি তোমরা ইমেলের ফরম্যাটটা হুবহু কপি করিয়ে দাও, তাহলে তোমরা 10-এ অ্যাটলিস্ট 7 থেকে 8 মার্কস গেইন করতে পারবা। এখন আমরা শুরু করি ইমেলটা। টুর এখানে তোমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারো। আমি ফর এক্সাম্পল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। তারপর সাবজেক্টের এখানে তোমরা তোমাদের কোয়েশ্চেনে যে টপিক থাকবে ওই টপিক সম্পর্কে তোমরা এখানে সাবজেক্টে লিখবা। তারপর ডিয়ার ফারলিহা দিয়ে শুরু করবা। এখন দেখতে পাচ্ছ আমরা ইমেলের মূল জিনিসটার মধ্যে প্রবেশ করছি। তোমরা যদি 2 থেকে ডিয়ার ফারলিহা পর্যন্ত দিতে পারো, তাহলেও তোমরা কমপক্ষে 2 থেকে 3 নাম্বার ইজিলি গেইন করতে পারবা। তারপর দেখো, এট ফার্স্ট টেক মাই সালাম অবলিক কর্ডিয়াল লাভ। তোমরা এখানে চাইলে সালামও দিতে পারো অথবা কর্ডিয়াল লাভও দিতে পারো। তারপর আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ফাইন। নাও আই এম রাইটিং অ্যাবাউট ডট ডট ডট। এখানে অ্যাবাউটের পরে পরীক্ষায় যে টপিক আসবে, যে বিষয় আসবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমরা 2 থেকে 3 লাইন লিখে দিবা। এখন তোমরা নিজ থেকে তোমরা যা পারো কমপক্ষে 2 থেকে 3 লাইন তোমরা লিখে দিবা। বুঝতে পারছো? তারপর 2-3 লাইন লিখার পরে তোমরা নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স লিখে ইমেলটা এন্ডিং করবা। তারপর এন্ডিংয়ের শেষে বেস্ট রিগার্ডস এখানে যে কোনো একটা নাম দিবা। আমি ফর এক্সাম্পল প্রসেনজিৎ দিয়েছিলাম। যাই হোক, তোমাদের এক্সাম ভালো হবে যদি আমার এই ফরম্যাট তোমরা ফলো করো। তোমরা যদি আমার পুরো ফরম্যাটটা ফলো করো, তাহলে তোমরা এক্সামে কমপক্ষে 7 থেকে 8 মার্কস ইজিলি গেইন করতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।